আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এনসিপি নেতারা জামাত ইসলামকে নিয়ে সমালোচনা এবং তাদের উপরে ৭১-এর ট্যাগ দেওয়ার কারণে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দাদা এনসিপির এসব নেতাদেরকে কঠিন জবাব দিয়ে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন, অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। পিনাকি দাদা লিখেছেন, জামাতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনাও আছে, আপনি সেটা করতেই পারেন, সেই অধিকার সবার আছে, কিন্তু লীগ যে ভাষায় করে, যে বয়ানে করে, সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন তখন আপনি ইন্ডিয়ান পারপাস সাব করতেছেন। বিএনপি সেই ভুল করেছে, এনসিপিও সেই একই ভুল করতেছে। ভাইডি, তুমি রয়ের খপ্পরে পড়ছো। এখানে সাব কথা পিনাকি দাদার। এনসিপির নেতারা এবং মাহফুজ, উপদেষ্টা মাহফুজ, তারা রয়ের খপ্পরে পড়েছে, এটা হচ্ছে স্পষ্ট কথা। প্রিয় দর্শক, তো এই রয়ের খপ্পরে কিন্তু আমরা দেখেছি ৫ আগস্টের পরে বিএনপির কিছু নেতারা কিন্তু ৫ আগস্টের আগেই ফ্যাসিবাদের সময় কিন্তু অনেক নেতারা আমরা দেখেছি ভারতে গিয়ে ভারতের অমিত শাহের সঙ্গে তার সামনে মাথা নত করে তার সঙ্গে বৈঠক করেছে এবং অনেক কথাবার্তা আছে যে বিএনপি তলে তলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে অথবা তলে তলে তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। এ ধরনের অনেক কথাবার্তা আছে, যার কারণে বিএনপির অনেক নেতারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়ামী লীগের ভাষায় ৫ আগস্টের পরে তারা কিন্তু বক্তব্য দিয়েছে। ৭১-এর স্বাধীনতা বিরোধী, রাজাকারের সহযোগী, বিভিন্ন ভাষায় অনেক অপবাদ তহমত দিয়েছে, যেটা আওয়ামী লীগ ১৭ বছর ধরে দিয়ে জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছে। তো বিএনপি ওই ভুলটা করেছে এবং মাঝে কিন্তু বিএনপি এটা নিয়ে স্টপ হয়ে গিয়েছিল। বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন, তারপর থেকে আমরা দেখেছি বিএনপি নেতারা একটু মোটামুটিভাবে শান্ত হয়েছে। হয়তো তাদেরকে তারেক রহমান বলেছে যে জামাত নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না, উল্টোপাল্টা কথা বলা যাবে না, কারণ জামাতের বিরুদ্ধে কথা বললে পরে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আমাদের বিএনপিরও সেই পরিণতি হবে। হয়তো এইভাবে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে আপনার স্টপ করিয়ে দিয়েছে। কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি উপদেষ্টা মাহফুজ আলমের মেসেজের পরে তিনি যে ভয়ঙ্কর জামাত শিবিরকে হুমকি দিয়েছিলেন, হত্যার হুমকি, তাদেরকে দেখে নেওয়ার হুমকি, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ জামাতকে কতটুকু ক্ষতি করেছেন, তার চাইতে ডাবল ৫ গুণ বেশি ক্ষতি নাকি মাহফুজ জামাত শিবিরকে দেখে নেওয়ার এই ধরনের হুমকি পর্যন্ত তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে বিগত দিন তোমাদের যে মুরব্বী ছিল তারা কতটুকু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, কতটুকু জুলুম নির্যাতনের ক্ষতি শিকার হয়েছে, তার চাইতে তোমরা বেশি শিকার হবা, এই ধরনের মন্তব্য করে সে কিন্তু পোস্ট দিয়াই বর্তমান রাজনীতিতে উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখলাম যে এই মাহফুজের সাথে তাল মিলিয়ে এই নাহিদ ইসলাম সে বলেছে যে ৭১-এর বিরোধী শক্তি যারা ছিল, মানবতা বিরোধী শক্তি যারা ছিল, তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদেরকে তাদের বিষয়টি স্পষ্ট করতে হবে, এই ধরনের মন্তব্য করেছে। এই ধরনের মন্তব্য করার পরে আমরা দেখেছি যে এই এনসিপির কিছু ছাগলের ৩ নম্বর বাচ্চা, কিছু পোলাপান ছেলেমেয়েরা তারা শাহবাগে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা স্লোগান দিচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে, গোলাম আজম রহিমুল্লাহর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তো এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তখন কিন্তু বিষয়টি স্পষ্ট হয়েছে যে আসলে এনসিপি, উপদেষ্টা মাহফুজ এরা রয়ের খপ্পরে পড়েছে। কারণ আওয়ামী লীগ যে বয়ান ক্রিয়েট করে জামাতকে শেষ করার যে অপচেষ্টা করেছিল, সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, ভারতের র ব্যর্থ হয়েছে। কিন্তু সেই একই কাজ যদি এনসিপি করে, যেহেতু এনসিপির মধ্যে নাহিদ রয়েছে, হাসান রয়েছে, সাজিস রয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেন স্ট্রিমে যারা নেতৃত্ব দিয়েছে এবং সবার শ্রদ্ধেয় পাত্র, সবাই ভালোবাসে। আমরা চাই না যে এনসিপির এসব নেতারা ক্ষতিগ্রস্ত হোক, তাদেরকে মানুষ ঘৃণা করুক, এটা আমরা চাই না। এজন্য তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু পিনাকি দাদা এই মন্তব্য করেছে যে তোমরা রয়ের খপ্পরে পেরেছো, অতএব জামাত নিয়ে আলোচনা করো, সমালোচনা, কিন্তু আওয়ামী লীগের ভাষায় করো না। আওয়ামী লীগের ভাষায় করলে পারে কিন্তু আওয়ামী লীগের মতন পরিণতি তোমাদের হবে, এভাবে সতর্ক করেছেন। প্রিয় দর্শক, আমিও সেই ভাষায় বলতে চাই এনসিপিকে যে তোমাদের যদি কেবল জন্ম হয়েছে কেবল শিশু, তোমরা তো জন্ম হওয়ার আগেই যদি তোমাদের রাজনৈতিক মৃত্যু তোমরা কামনা করো, খালকাটি কুমির আনতে চাও, আনো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমাদের জন্ম হওয়ার আগেই রাজনৈতিক মৃত্যু ঘটবে। আমরা তো কয়েকদিন আগে দেখেছি তোমরা পয়লা বৈশাখ উদযাপন করছিল, একটা স্টেট তৈরি করছিল, সেখানে তোমাদের বড় বড় নেতারা সবাই ছিল, কিন্তু একটা জনগণ সামনে কিন্তু স্টেটের সামনে কিন্তু কোনো লোক ছিল না, ঠিক আছে। অতএব তোমাদের আগামী প্রোগ্রামগুলোতে তোমরা যে অবস্থা করলে, যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেভাবে তোমাদেরকে জামাত শিবির সাপোর্ট করেছে, বাংলাদেশি ইসলামপন্থীরা যেভাবে সাপোর্ট করেছে, আর তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এরপরে তোমরা জামাত শিবিরকে নিয়ে, ইসলামপন্থীদেরকে নিয়ে যে মন্তব্য করতেছো, পাকিস্তান পন্থা বলতেছো, আগামীতে একটা প্রোগ্রাম করো, আগামীতে তোমরা ডাক দাও, দেখো তোমাদের ডাকে তোমরা কুত্তাও খুঁজে পাবা না, ঠিক আছে। অতএব তোমাদের জন্ম হওয়ার আগে তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘটতে যাচ্ছে, এজন্য বি কেয়ারফুল।